আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেম 5201T। अच्छा ठीक है। তো আমরা প্রথমে ব্লু জোনে নামার পর প্রথমে আমি বিজন হাতে পাই। বিজন হাতে পাওয়ার পর এদিক ওদিক করতেই তারপরে উপরতে আমাকে ভরে দেয়। আমি ওইদিকে এলিমিনেট হয়ে গেছি, আর এইদিকে দেখি আর এস কে ভাই এখনো নামে নাই। আর এইদিকে আমি ততক্ষণ অন্য টিমমেটসের খেলা দেখতেছিলাম, আর দেখতে দেখতে দেখি এইদিকে আর এস কে ভাই আমার রিভাইভ দিতে চলে গেছে। তখন আমি বারণ করতে যাব, আর তখনই রিভাইভ দিয়ে দিছে। তো আর কি করার, ভুলের জন্য তো আর যাইতে পারবো না, তো এখানেই নামলাম। তো এখানে টুকটাক লুট করতেই দেখি ওইদিকে আর এস কে ভাই ফাইট নিছে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে 3 নাম্বার আর 4 নাম্বার বাইকে রিভাইভ করে ওখানে যাইতেছিলাম। আর আমি যাইতে যাইতে দেখি আর এস কে ভাইয়ের ড্যামেজ খেয়ে অবস্থা খারাপ, তখনই একটা ডাউন করি। আর তখনই আমি কিলটা কনফার্ম করে নিচে যাইতেছিলাম। নিচে যেয়ে দেখি ওর টিমমেটস আরও একটা ওখানে আছে, আর তখনই তাকে কিংফিশারের জাতা দিয়ে ডাউন করে দিই। তো এখানে কিছুক্ষণ লুট করার পর আমি যাইতেছিলাম রিভাইভ দেওয়ার জন্য। রিভাইভ দিতে যাইতেছিলাম, তখনই দেখি 4 নাম্বার বাইকটি আবার এলিমিনেট হয়ে যায়। তো আমি রিভাইভ দিতে যাচ্ছি, আর একটু ভাব নিচ্ছি আর ইজি গেম দিচ্ছি। তো তখনই দেখি রিভাইভটা 3 নাম্বার বাইকটি দিয়ে দেয়। তো যখন রিভাইভটা দিয়ে দিছে তখন আর কি করার, তো টোকেন আমি কালেক্ট করতেছিলাম। এদিকে টোকেন কালেক্ট করার একটা কারণ আছে, সেটা আমি বলতেছি। তো টোকেন সব কালেক্ট করে একটা গাড়ি নিয়ে আমি বিমা শক্তির দিকে রওনা দিই। তো এখন বলি টোকেন আমি কালেক্ট করতেছিলাম কি জন্য। টোকেন কালেক্ট করতেছিলাম আমি একটা লঞ্চ প্যাড কেনার জন্য। তো লঞ্চ প্যাড কিনে এই বিমা শক্তির একটা ওই যে সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে ওঠার চেষ্টা করছিলাম। আর এইদিকে একটা গোলামারি সেফটির জন্য, যাতে কোনো এনিমি না মারতে পারে। তখন আমি লঞ্চ প্যাড কিনে উপরে উঠবো, তখনই পিছন থেকে আমার উপর হামলা করে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আর এইদিকে আমি আর এস কে ভাইকে বলতেছিলাম রিভাইভ দিতে, তো কে যেন হঠাৎ করে রিভাইভ দিয়ে দেয়। তো আমার মনে হয় 3 নাম্বার কি 4 নাম্বার এই দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন রিভাইভ দিয়েছে। তো আমি বিমা শক্তির দিকে যাইতে চাইছিলাম, পরে মনে হলো যাইতে পারবো না, তো আমি সুপার এয়ারড্রপের দিকে নামি। তো এখানে কিছুক্ষণ থাকার পর দেখি একটা এনিমি গাড়ি নিয়ে আসে। তো গাড়ি নিয়ে এসে আমি তখনই এইচবিডি পাই। এইচবিডি পেয়ে তখনই তাকে ভরে দিই। কিলটা কনফার্ম করার পর তারপরে এইদিকে ওইদিকে মানে ইয়ারড্রপ লুট করতে করতে দেখি আমাদের আর এস কে ভাই এলিমিনেট হয়ে যায়। আর আমি রিভাইভ দিতে যাইতেছিলাম গাড়ি নিয়ে, তখনই দেখি আর একজন এনিমি নামে। তো 3 নাম্বার আর 4 নাম্বার দুইজন মিলে একে ভরে দেয়। তো তারপরে লুট বক্স থেকে আমি ম্যাকটেন গান নিই। ম্যাকটেন গান নিয়ে আর এস কে ভাইকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাই। তো রিভাইভ দেওয়ার পর আমি সামনে দেখতে পারি আরও একটা সুপার এয়ারড্রপ। তো এই সুপার এয়ারড্রপে লুট করি একটা লঞ্চ প্যাড পাওয়ার আশায়। তো আমি সবাইকে এখানে ডাকি, তো শুধু আর এস কে ভাই এখানে আসে। তো লঞ্চ প্যাড পাওয়ার আশায় এখানে যেহেতু আমি বসেছিলাম, তো তারপরে আমি এসবিডি ওয়াই পাই। তো এখন আমার মূল উদ্দেশ্য হলো একটা উঁচু জায়গায় ওঠা, উঁচু জায়গায় উঠে সবাইকে ভরে দেওয়া নিচের। সেই জন্য আমি গাড়ি নিতে যাইছিলাম। গাড়ি নিতে যাইতেই দেখে একটা এনিমি এয়ারড্রপ লুট করতেছে, তো তখন আমি তাকে ভরে দিই। তো তারপরে আমি ওর লুট বক্সটা লুট করতে যাইতেছিলাম, তখন মনে হলো গাড়ি নিয়েই যাই। গাড়ি নিয়ে যাইতেছিলাম, আর লুট করতে করতে দেখি আমার টিমমেটস আর এস কে ভাই ও লঞ্চ প্যাড বসাইছে। আর লঞ্চ প্যাড দিয়ে উপরে ওঠে, আর দেখুন নিচে পড়ে ওর হেলথটা দেখুন কি অবস্থা হয়। তো তারপরে আমি যাই, আমি চেষ্টা করার জন্য যে আমি উপরে উঠতে পারিনি কিনা। তারপরে দেখুন আমার অবস্থা। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যাই হোক, অবশেষে ভয়ভীতি দূর করে লাভ দেই। তারপরে অবস্থা তো তারপরে আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পর দেখি ফায়ার করার শব্দ।
তো তারপরে আমি আস্তে করে মাকড়াটা ছেড়ে দিয়ে আর ওকে পটাশ করে ধরে যায়। তারপরে আমি সামনে গিয়ে একটা গোলো মারি, গোলো মেরে পিছন দিয়ে যায় ওকে ভরে দিই। मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো এই কিলটা কনফার্ম করার পর কিছু লুট করে আমি গাড়ি নিয়ে যাই আমার লঞ্চ প্যাডটা বসাই। তারপরে আমি প্রথমবারে উঠি। आ गए मेरी मौत का तमाशा देखने। তারপরে তাড়াতাড়ি করে মেডিকেট করে আবার যাই। उठा उठा के पटकूंगा, उठा के पटकूंगा, चीर दूंगा, फाड़ दूंगा साले। ভাব নেই আর তখনই। তো AWM দিয়ে আমাকে একবারে তামা করার পর আমি মেডিটেটি করে তারপরে রেডি হয়ে ওকে ভরে দেই। তো ওই এনিমিকে মারার পর আর একজন আছে, সম্ভবত মনে হয় ও টিমমেট। তো আসার পরে ওকেও আমি এইভাবেই ভরে দিই। তো সাইড দিয়ে অনেক এনিমি যাইতেছিল কিন্তু আমার চোখে পড়ে নাই, কিন্তু পরে পড়ছিল, কিন্তু তখন আর লাভ হয় নাই। তো জুনো এদিকে এসে পড়ছে, তো আমি ওপর থেকে লাভ দিলে তো অনেক ড্যামেজ খাইব। তো আমি মেডিটেটি করে একবারে নিচে নামার চেষ্টা করছিলাম, কিন্তু তাও অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। পরে আর কাউকে ডেকেও লাভ হয় নাই। व्हील के साइड में एक रेड बटन है। दबा दिया, आगे बोलो। नहीं दबाना था। তো আমি এলিমিনেট হয়ে যাওয়ার পর এরা দুইজন অনেক গবেষণা করার পর ওই সামনে যেই যায় তখনই এনিমিরা হামলা শুরু করে দেয়। এনিমির হামলার ঠেলায় 3 নাম্বারটি নক হয়ে যায়, তো তখন রিভাইভ করে দেয়। তো তারপরে অনেক সাধনার পরে ক্যারেক্টার ছাড়ে দেয়। তো মনে হয় আর 4 জন মনে হয় বেশি আছে, 2 জন আমার টিমমেট আর 2 জন বিপরীত বুকে। ওরা মনে হয় 16 আছে, ওরা স্কোয়াড নেয় মনে হয় ও এক স্কোয়াড আর 2 জন বেঁচে আছে। তো তারপরে মারে ওরা ডেঞ্জার জোন। তো নিজেদের ডেঞ্জার জোনে নিজেরাই মারা যায়। খেলাটা দেখুন একবার। একেই বলে কিছু না করেই বুঝে পাওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে বলো না আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।